রবীন্দ্রনাথ কাছারি বাড়ি, সাজাদপুর, সিরাজগঞ্জ। আমার পিছনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে রবীন্দ্রনাথ স্মৃতি জাদুঘর। কাছারি বাড়ি রবীন্দ্রনাথের বাড়ি, ওরা বেঁচে খাই দিছে। কথা সত্য। 50 টাকা টিকিট। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের নিয়ে ঘুরতে আসলাম রবীন্দ্রনাথ কাছারি বাড়িতে। এটি হচ্ছে সিরাজগঞ্জ সাজাদপুর উপজেলা। রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক জমিদার বাড়ি ছিল। 1842 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স কানার্থা তার দাদা প্রথম জমিদার বাড়িটি কিনেছিলেন ইংরেজদের কাছ থেকে। এটি একটি দোতলা ভবন। রবীন্দ্রনাথ ঠাকুর 1890 সালে সাজাদপুর এই কুঠি বাড়িতে আসেন। আমাদের টিকিট কেটে নিয়ে আসলো। টিকিট কয়টা আছে? 4টা। আমরা 4 জন লোক। এখানে টিকিটের দাম নর্মালি 30 টাকা করে হয়, বাট ঈদের টাইম ছিল তাই দেখে 50 টাকা করে কিনতে হয়েছে আমাদের। এটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি। আর আপনারা দেখতে পারতেছেন ওই সেই ঘর, ওই ঘরে অনেকগুলো কবিতা লিখছে, যেমন সোনার তরী, নীরবতা, আশা, গ্রামের সকাল। তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার আশা কবিতাটা। নির্জন বিকেলের গধূলিতে নদীর কূলে বসে রই, বাতাসে পাতার সুর বাজে, যেন কারো পথ চাহি। কবিতাটা অনেকেই পড়ছেন, আবার অনেকে পড়েন নাই, তাই আমি একটু বলার চেষ্টা করলাম। জানি না কেমন হয়েছে, আর কবিতাটা আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। আমার কাছে অনেক ভালো লাগছে, এক কথায় সেই। আমার পিছনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে রবীন্দ্রনাথ স্মৃতি জাদুঘর। ওইখানে ক্যামেরা নট অ্যালাউ, জাস্ট ভিডিও করা যাবে না, এখানে শুধু বাইরে থেকে দেখতে হবে জায়গাটা। আর আপনারা যদি দেখতে চান ভিতরে এসে দেখতে পারেন। রবীন্দ্রনাথ কাছারি বাড়ি এবং তার জাদুঘর। এখন আমরা বর্তমান অবস্থান করছি তার জাদুঘরের নিচতলায়। তো এখানে ডিটেল কিছু দেওয়া আছে, যেমন ছবি তোলা অথবা ভিডিও ক্যাপচার করা সম্পূর্ণ নিষেধ। তাও আমরা কিছু লুকিয়ে লুকিয়ে আপনাদের ভিডিও অথবা ছবি ধারণ করার চেষ্টা করব, যাতে আপনাদের সিম্পল হলে কিছু দেখাতে পারি, একদম খালি হাতে আপনাদের ফেরাবো না। তাই আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিও করার চেষ্টা করব। তো আমরা সামনে আসতেই দেখি নিচতলায় অনেকগুলো পিক আছে। পিক হচ্ছে তার ফ্যামিলি অথবা তার আত্মীয় স্বজনের পিক, যেমন তার বাবা অথবা ফ্রেন্ড সার্কেল, আর অনেকে আছে। তাই আমরা এখন দ্বিতীয় তলায় যাব। দ্বিতীয় তলায় গিয়ে আপনাদের আরও অনেক কিছু দেখাবো। তো সেই জিনিসগুলো দেখুন, আপনারা উপরে গেলে আপনারা বুঝতে পারবেন সেখানে কি কি আছে। আমরা প্রথমে আসতে দেখি একটা পালকি, তারপরে আছে কিছু আসবাবপত্র, যেমন খাট আছে, শোকেস, মিরসুপ, আর অনেক কিছু যাবতীয় জিনিস আছে। তার থালাবাটি, এটা হচ্ছে সোফা সেট। তিনি হয়তো এটাই বসে কবিতা লিখতেন। এইখানে যত ফার্নিচার অথবা যাবতীয় জিনিস যা যা আছে সব কিছুই অনেক যত্ন করে রেখে দেওয়া হয়েছে। এত বছর আগের পুরনো জিনিস দেখে আমরা আসলে অনেক মুগ্ধ হয়ে গেছি। তারপরে এত সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছে, দেখতে অনেক ভালো লাগতেছে। আপনারা চাইলে অবশ্যই সাজাদপুর এসে জিনিসটা দেখে যাবেন। আমরা এখন বারান্দায় অবস্থান করছি। বারান্দায় দাঁড়িয়ে থেকে নিচের অনেক কিছু ভিউ দেখবো আমরা, সাথে আপনাদেরও দেখাবো। এইটাই হলো দ্বিতীয় তলার ভিউ। আর সাজাদপুরে প্রায় রবীন্দ্রনাথ ঠাকুর 7 বছর কাটিয়েছিলেন জমিদারি দেখতে গিয়ে। এই সময়ে তার অনেক বিখ্যাত কবিতা, চিঠি ও গানের সৃষ্টি হয়। কাছারি ঘর শুধু একটা অফিস ছিল না, ছিল তার সাহিত্য চর্চার এক নীরব কেন্দ্র। এখানে আমরা প্রায় অনেকক্ষণ থাকলাম, তাই আমরা এখন নিচের ভিউ দেখার চেষ্টা করব। আমরা ওইখান থেকে নামতেই সামনে এগিয়ে যাচ্ছি। আরও অনেক কিছু দেখা বাকি রয়েছে আমাদের। আরও সামনে গিয়ে আমরা অনেক
কিছু দেখব। তাই আপনারাও আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আর অনেক কিছু দেখতে পারবেন। আর দেখতেছেন তো পরিবেশটা অনেক সুন্দর। এরকম পরিবেশ একমাত্র কাছারিতে আসলে আপনারা দেখতে পারবেন, একদম নীরব পরিবেশ। আর সামনে যে ঘরটা দেখতেছেন ওই ঘরটা হচ্ছে যদি কেউ তার সাথে দেখা করতে আসতো ওই ঘরে ওয়েট করতো, আবার অনেকের সাথে ওই ঘরে মিটিং করতো, মানে যাবতীয় কিছু কাজ ওইখানে সারতো। আর সামনে যেটা দেখতে পারতেছেন ওইটা হচ্ছে তার পুরান বাড়ি, অনেক আগেই ভেঙে গেছে, এখন ওইভাবে যত্ন করে রেখে দেওয়া হয়েছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে, অনেকে এখানে ছবি তুলতে আসে। কাছারি বাড়ি রবীন্দ্রনাথের বাড়ি ওরা বেঁচে খাই দিছে। কথা সত্য। 50 টাকা টিকিট। ওইখানে প্রবেশ করতে আবার এক্সট্রা টিকিট। এটা কি মানা যায়? আরেকজনের বাড়ি আরেকজন কামাই দিছে। মানি অলওয়েজ বললাম না কি। আমরা এখন পেছন বাড়ির দিকে যাচ্ছি, দেখি পেছন বাড়িতে কি আছে আর জায়গাটা কতটা সুন্দর সে জিনিসটা আপনাদের দেখাবো। তো আমরা দেখতে পারতেছি অনেক একদম নীরব জায়গা, পরিবেশটা একদম সুন্দর। এটা হচ্ছে রবীন্দ্রনাথের পেছন বাড়ির সাইডে বাগান। এটা কাঁঠাল গাছ আছে, লিচু গাছ আছে, আর অন্য প্রকার অনেক গাছ আছে। এটা হচ্ছে পিছন বাড়ি। তার পেছনে দেখি কি আছে। এটা হচ্ছে রিয়াস, ওই যে রিয়া। আর এইদিকে একদম আরো অনেক আছে, দেখা যায় না। আমরা পাইলিগঞ্জ থেকে রবীন্দ্রনাথের আম অনুমতি ছাড়া তো খাওয়া যাবো না। এই গাছটা পড়ছে, এই গাছটা। খেলাম না। আচ্ছা থাক। আমরা পেছনে আসতেই দেখি অনেক কাকের আওয়াজ, তো বুঝতে পারলাম না এখানে এত কাক কি করে। আমরা আশেপাশে খুঁজলাম কাক দেখার জন্য, কিন্তু কোনো কাক পাইলাম না। পুরো বিষয়ের একটা কাকতালীয়, আমি এমনি ফানিভাবে বললাম, কেউ সিরিয়াসলি নিয়েন না। এই যে শেষ সীমানা। আমরা প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, প্রায় 3 ঘন্টার কাছাকাছি আমরা ঘুরছি, তাও পুরাটা একদম শেষ করছি। ওই দিক দিয়ে ঢুকে একদম এই দিক দিয়ে ক্রস বাইরে বেরিয়ে পড়ছি। আমাদের ভিডিও আজকের মতো এই পর্যন্তই। জানি না আপনাদের কতটুকু আনন্দ দিতে পারছি। যদি কিছু হলেও আনন্দ দিতে পারি অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না।